আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে মে বৃহস্পতিবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, হঠাৎ কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার আগামীকাল থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়। রাতের মধ্যে উত্তরে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সতর্কতা। একাধিক জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, হঠাৎ শুরু হতে পারে কালবৈশাখী ঝড়, কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা, দূর হতে পারে চলমান ভ্যাপসা গরম। এছাড়া জুন মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু, আগমন ঘটতে পারে বর্ষাকাল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 20শে মে বুধবার এবং আগামীকাল 21শে মে বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, এছাড়া চলমান ভ্যাপসা গরম কখন নাগাদ বিদায় নিতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে আজ রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, যার হাত ধরে কিন্তু দেশে তাপমাত্রা অনেকটা কমতে পারে। বর্তমানে দেশের অধিকাংশ জেলাতে রয়েছে তীব্র ভ্যাপসা গরম। সেই ভ্যাপসা গরম মাঝেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সুসংবাদ। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, যার ফলে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে। এর ফলে চলমান ভ্যাপসা গরম অনেকটা কমে যেতে পারে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 3টার দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টা থেকে ভোর রাত 4টার মধ্যে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 12টা থেকে রাত 3টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল এই অঞ্চলে দুই একটি জেলাতে আজ রাত 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেখা যাচ্ছে পাবনা, রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, সিংড়া, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 3টা থেকে ভোর রাত 4টার মধ্যে। এরপর দেখা যাচ্ছে যে ভোর 5টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, কিশোরগঞ্জ, ভালুকা এই অঞ্চলের অনেকটা জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, টাঙ্গাইল এই অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 21শে মে বৃহস্পতিবার ভোর 5টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলখামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলের কোথাও কোথাও 21শে মে বৃহস্পতিবার ভোর 5টার দিকে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর দেখা যাচ্ছে সকাল 8টার দিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি এই বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে 21শে মে বৃহস্পতিবার সকাল 8টার দিকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও 21শে মে বৃহস্পতিবার সকাল 8টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে লাগাতার বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 5টা থেকে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লাল
লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, তারপর বাগেরহাট, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 22শে মে শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় বৃষ্টির সবচেয়ে তীব্রতা বেশি থাকতে পারে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, সরিষাবাড়ি, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে সকালের দিকে। তারপর সকাল বা বেলা 11টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলে 2-1টি জেলাতেও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 9টার দিকে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 22শে মে শুক্রবার রাত 9টার দিকে। এরপর 23শে মে শনিবারও দেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এরকম পরিস্থিতি আগামী 27 থেকে 28শে মে পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর জুন মাসের প্রথম সপ্তাহে দেশের মধ্যে বর্ষাকাল অর্থাৎ মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করতে পারে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার হাত ধরে কিন্তু দেশের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর জানিয়ে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি জাগান্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মরিবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, বাললাখা, নাসিরনগর, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হতে পারে পাবনা, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 18 থেকে 17 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, তারপর কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও প্রায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেখা যাচ্ছে তিস্তা নদীর পানি কিন্তু দ্রুত আকারে বৃদ্ধি পেতে পারে আগামী 22 থেকে 25শে মের পরে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই পর্যায়ে আরেকটি মডেলের থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের অধিকাংশ জেলাতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে একেবারে বোঝা যাচ্ছে যে মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তবে এই পরিস্থিতি আগামীকাল থেকে অনেকটা উন্নতি হতে পারে, তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে 21শে মে বৃহস্পতিবার থেকে। তাই অপেক্ষা করুন সেই পর্যন্ত। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। বর্তমানে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলাতে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, নাটোর এই অঞ্চলগুলোতে আজ রাত 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই অবশ্যই আপনারা অপেক্ষা করুন বৃষ্টিপাতের জন্য। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।